যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি। আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আজাদি কমিটি গঠন করেন। আজকে আমরা চতুর্থ তারাবি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা আদায় করেছি এবং আমাদের যে একটা কর্মসূচি রয়েছে রেহলায়ে তারাবি, রেহলা অর্থ সফর, আর তারাবি বিভিন্ন মসজিদে 30 মসজিদে আমরা ঘুরে ঘুরে তারাবি পড়ি, সকলের সাথে কথা বলি। আমাকে যারা ঢাকা 8 আসনে ভোট দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদেরকে বলছি যে আমি ইনশাল্লাহ যেভাবে আপনাদের আগে পাশে ছিলাম আমি আপনাদের পাশে থাকবো। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়াই করে যাব এবং আমাদের যে ইশতেহার দিয়েছিলাম ঢাকা 8-এ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার সহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই সকল যে শব্দ রয়েছে এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দগুলা দিয়ে দাঁড়াই। এই শব্দগুলোর মাধ্যমেই যারা আমাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায় আমরা এই শব্দগুলা বলেই তাদের অত্যাচার বিরুদ্ধে দাঁড়াই ইনশাআল্লাহ। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি। যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয় যে আমরা ঢাকা 8-এ একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই। তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস যেই জিনিস আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, অর্থাৎ এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ যারা তারাই সংসদে যাওয়ার সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। জনপ্রতিনিধি জনগণের হবে, কোনো দলের হবে না, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হবে না, কোনো দেশের হবে। এবং এই যে ডক্টর ইউনূস উনি যখন বিদায় নিল বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলা মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল, ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। এবং যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে একদিন ছুঁড়ে ফেলে দিবে। আপনারা দেখেছেন একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো ততদিন সংস্কার নিয়ে কোনো নয়ছয় চলবে না। সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের যে দফা রফা করেছে এবং ভারতীয় হিজুমনির সেটাকে যদি বিএনপি নতুনভাবে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, যারা বিএনপির মধ্যে এটা প্রচেষ্টা চালাবে তাদের সাথে আমাদের শক্ত লড়াই হবে। আমরা বাংলার মাটিতে কখনো খুনি হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা মেনে নিব না ইনশাআল্লাহ। বলেছে তার মা কান্নাকাটি করেছে, আমাকে ভোট দিয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা হলো সন্ত্রাসী। আপনারা এখন আমি ঢাকা 8-এর যারা ইয়াং জেনারেশন মা এবং বোনদেরকে একটা বড় স্পষ্ট জরুরি ঘোষণা দিতে চাচ্ছি। আমাদের এখানে 108টা কেন্দ্র আছে। আপনারা এখনই প্রত্যেক কেন্দ্রগুলোতে আলাদা আলাদা নিজস্ব ভাবে কমিটি গঠন করে ফেলেন। যখন আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম তখন তো আমাদের কোনো ব্যক্তি যায় বলে নাই যে আমি এখানে সভাপতি, দরকার ছিল না। তো আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আজাদি কমিটি গঠন করেন। ধরেন 108টা কেন্দ্র ঢাকা 8-এ 108টা কমিটি আপনারা গঠন করে ফেলেন। আমি যাওয়া লাগবে না আপনাদের কাছে। আপনারা স্কুলে কেন্দ্রিক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন থেকে এজেন্ট প্রস্তুত করে ফেলেন। এখন থেকেই নিজেরা আড্ডা দিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন যাতে আগামীতে কেউ ভোট চুরি করে আসলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারি। এবং যারা আপনাদের বাবারা টিচার রয়েছে, যারা প্রিজাইডিং অফিসার হবে তাদেরকে বলবেন আগামীতে যাতে কোথাও জীবন যাবে, কোথাও ভোট চোর, ভোট ডাকাতদের কাছে যাতে তারা মাথা নত না করে। এবং যাতে হলো কেন্দ্রের ভিতরে যারা এজেন্ট হবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ দ্রুত তারা যোগাযোগ করলে এখন থেকে তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়ে দেব। কেন্দ্রে সবাই এজেন্ট হওয়ার প্রস্তুতি নেন, স্বেচ্ছাসেবক হওয়ার প্রস্তুতি নেন, আপনারা কমিটি গঠন করেন। আগামী ঢাকা 8 জনতার হবে, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাদের হবে।